দুদিন আগে একটা ভিডিওর মাধ্যমে একটি বোনকে খুব কড়া ভাষাতে রিপ্লাই দিয়েছিলাম। সেই বোনটার অপরাধ ছিল, সেই বোনটা তার স্বামী সন্তানকে ঠকিয়ে একটা পরপুরুষের হাত ধরেছিল, আর সেই জন্য আমি তাকে সাথ দিতে পারিনি। আর সেই ভিডিওটা দেখার পর একটা বোন আমাকে লিখেছে, তুমি পুরুষ মানুষ হয়ে তো পুরুষ মানুষকেই সাথ দিলে, মেয়েটার অপরাধ কোথায়? বাইরের পরপুরুষ তো মেয়েদেরকে বাধ্য করে স্বামী সন্তান ছেড়ে আসতে, সুতরাং মেয়েদেরই দোষটা তুমি দেখতে পেলে? দেখো বোন, একটা মেয়ে যদি পরপুরুষের কথা শুনে চলে, তাকে আমি কোনোদিনই সাথ দেব না। আমি সর্বদাই বলি আমি অসহায় মা বোনকে ভালোবাসি, কিন্তু যে মেয়েটা নিজে দোষী সে আমার থেকে কোনোদিনই সাহায্য পাবে না, আমি তার পাশে কোনোদিনই দাঁড়াবো না, এটাই সত্যি। তবে তোমাকে বলে রাখি, একটা মেয়ে পরপুরুষের কথা শুনে চলতে পারে, সুতরাং পরপুরুষ যদি পুরুষ মানুষ হয়ে থাকে তাহলে বাড়ির স্বামীটাও তো পুরুষ। তোমার স্বামী যদি ভালো মানুষ হয়ে থাকে তারপরেও তুমি ঠকাচ্ছ কিভাবে? তোমার স্বামী যদি খারাপ মানুষ হয় তাহলে তুমি পরপুরুষের হাত ধরো, আমি তোমাকে সাথ দেব। তোমার স্বামী যদি খারাপ মানুষ হয়ে থাকে তুমি একা বাঁচতে চেষ্টা করো, আমি তোমার পাশে দাঁড়াবো। কিন্তু তোমার স্বামী যদি ভালো মানুষ হওয়ার পরও তুমি স্বামীকে ঠকিয়ে থাকো, আর তারপরও যদি তুমি চিন্তা করো যে সিদ্ধার্থ বারিক তোমার পাশে দাঁড়াবে, তাহলে তুমি ভুল করছো। কারণ আমি সারা জীবন ধরে অসহায় মা বোনকে ভালোবাসবো, কিন্তু যে মেয়েটা অপরাধমূলক কাজ করবে আমি তারও বিপক্ষে দাঁড়াবো। কারণ আমি বোনেদেরকে ভালোবাসি, মানে যে বোনটা নিজে দোষী হবে তাকে আমি বোন ভাবিনি, সেও আমার কাছে দোষী, এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।